কেউ যদি ওর স্যালাইন খেয়ে তারা মাঠে কাজ করে এবং ওর স্যালাইন খাচ্ছে এবং তারপরেও ওই রোদ্রে কাজ করার জন্য কাজ করে যাচ্ছে, তাদেরই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। এ সময় শরীর থেকে অতিরিক্ত পানি, ঘাম বের হয়ে যায়। এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ফলে শরীরে অস্বস্তি ও ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীরকে হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার। তীব্র গরমে রোদ থেকে কাজ করে এসে অনেকে শরীরের ক্লান্তি দূর করতে খাবার, স্যালাইন খেয়ে থাকেন। আবার অনেকের মতে অতিরিক্ত ঘামে শরীর থেকে লবণ বের হয়ে যায়। স্যালাইন সেই ঘাটতি দূর করতে সাহায্য করে। স্যালাইনটা কখন খাই তখন আপনার শরীরে একটু ক্লান্ত ফিল মনে হয়, তখনই খাওয়া হয় স্যালাইনটা মূলত খাওয়া হয় আপনার লেবুর শরবতের সাথেই, লেবুর সাথে মিক্সড করে খাওয়া হয়। আর আপনি এমনিতে আছে এসএমসির সাথে মিক্সড করে খাওয়া হয়। যা পরিমাণে গরম বেশি লাগলে তো আর স্যালাইন খাইলে ভালো লাগে। আগে স্যালাইন খাইছি, স্যালাইন গরমের দিনে খাই এটা। কিন্তু প্রতিনিয়ত শরীরে পানি ঘাটতি মেটাতে কিংবা শরীরে লবণের মাত্রা ঠিক রাখতে খাবার, স্যালাইন খাওয়া কতটা যুক্তিযুক্ত বলছেন চিকিৎসকরা। যারা মাঠে কাজ করছে তারা খুব দ্রুতই মাঠে থেকে এসেই তারা আসলে দেখা যাচ্ছে যে অথবা মাঠেই তারা দ্রুত তৃষ্ণা নিবারণের জন্য খুব দ্রুত পানি পান করছে, অথবা পানীয় যেগুলো ইভেন আমাদের একটা জিনিস প্রচলিত আছে খাবার স্যালাইন যেটা, সেটা তারা ভাবছে যে পানি শূন্যতা হয়ে গেল, গরমে ঘেমে গিয়েছিলাম, তো এই স্যালাইনটা খেতে হবে। কিন্তু এটা আসলে স্বাস্থ্যসম্মত নয়, এটা মাঝে মাঝে বিপদ দিকে আনতে পারে। কারণ এটা হলো যখন পানি শূন্যতাটা ডায়রিয়ার কারণে হয়, সেই পানি শূন্যতাটাকে আমরা পূরণ করার জন্য আমরা ওর স্যালাইনটা খেয়ে থাকি। এই জন্য ওর স্যালাইনটা কখনোই আপনার অন্যান্য পানি শূন্যতার জন্য এটা প্রযোজ্য নয়। এটা ব্যবহার করাটা খুবই ক্ষতির কারণ হয়ে যেতে পারে, যখন তখন ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এছাড়াও রাস্তার পাশে পথচারীদের মনোযোগ আকর্ষণের জন্য যেসব রং ব্যবহার করে শরবত বিক্রি করে, সেগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতি সাধন করে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। দৃষ্টি কারে এই ধরনের কিছু শরবত রাস্তাঘাটে আমরা দেখে থাকি, যেগুলো অবশ্যই তৃষ্ণার্ত একজন মানুষকে আরো বেশি করে টানবে সেই সমস্ত পানি পান করবার জন্য। তো আমাদেরকে এই ব্যাপারটা আসলেই সচেতন থাকতে হবে, নিজেদেরকে সাবধান থাকতে হবে, অন্যকে সাবধান করতে হবে। সব ধরনের কালার এজেন্টই কোনো না কোনো ভাবে আপনার নেফ্রোটক্সিক, কিডনির উপরে এর প্রভাব পড়তে পারে, লিভারের উপরে এর প্রভাব পড়তে পারে। তো সঙ্গত কারণেই আমরা যে সমস্ত পানীয়গুলোর সাথে দেখি যে তারা রং জাতীয় কোনো কিছু মিশাচ্ছে, সেটা গ্রিন হোক, ইয়েলো হোক, বিভিন্ন ধরনের রং মিশাচ্ছে, এই জাতীয় পানি অবশ্যই আমাদের পান করা উচিত নয়। সেটা যত সস্তাই হোক অথবা যতই আমাদের হাতের কাছে আসুক না, সেটার সঙ্গে যদি লেবুর শরবত দেই, আমরা অনেক সময় লেবু দেই, তারপরে আপনার অনেক সময় বনজ কিছু কিছু জিনিস পাওয়া যায়, যেমন আপনার এই সময়টাতে দেখা যায় অ্যালোভেরা, এই সমস্ত দিয়ে তারা খুব দেখাচ্ছে যে শরীরটা যেটাকে বলে শরীরে ঠান্ডা হবে। এই মেসেজটা আসলে ভুল, যে শরীর ঠান্ডা হওয়ার জন্য এই ধরনের কোনো কিছুই আসলে গ্রহণ করা উচিত নয়। এই গরমে শরীরের পানি চাহিদা মেটাতে ফল ও বেশি করে পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। হ্যাঁ, আমরা বাসায় তৈরি করবা যে সমস্ত সাধারণ শরবত যেগুলো খাই, বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে, আমরা যেটাকে বলি গ্রিন ফ্রুটস যেগুলো আছে, গ্রিন ফ্রুটস এর আপনার ব্লেন্ড করে সুন্দর করে জুস করতে পারি। তার মধ্যে লেবুটা সবচেয়ে বেশি কমন এবং এটাই অ্যাভেলেবল আমাদের কাছে। সমস্ত কারণে আমরা লেবুর শরবতটা খেতে পারি। এখন যেমন আমাদের একটা বলা যায় যে কাঁচা আম আসছে বাজারে, আমরা আসছে বাজারে, তারপরে আনারস আসছে, এই ধরনের সমস্ত কিছু দিয়ে এগুলো আমাদের ভিটামিন সি দেবে, বিভিন্ন রকম ভিটামিনস দিবে। এগুলো আমাদের যদি আমরা শরবত খাই তাহলে আমাদের অনেক বেশি আমরা ভালো থাকবো। মাহবুব ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ।